মাত্র 4,000 টাকার ব্যাগ কেনা হয়েছে 34,000 টাকায়। 3,000 টাকার কার্ড রিডার হয়েছে 21,000 টাকার বেশি। প্রশ্ন হলো, এটা কি সাধারণ ভুল নাকি পরিকল্পিত অনিয়ম? জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা ও ফটোগ্রাফি সরঞ্জাম কেনাকে ঘিরে উঠেছে বড় ধরনের দুর্নীতির অভিযোগ। প্রায় 20 লাখ টাকার বাজার মূল্যের জিনিসে বিল দেখানো হয়েছে 58 লাখ টাকার বেশি। একটি ক্যামেরা বোর্ডের দাম যেখানে প্রায় 3 লাখ টাকা, সেখানে বিল উঠেছে 7 লাখের বেশি। একইভাবে লেন্স, মেমোরি কার্ড, ফ্ল্যাশ সহ প্রায় সব আইটেমেই 2 থেকে 3 গুণ বেশি দাম দেখানো হয়েছে। মাত্র 19 দিনের দ্রুত কেনাকাটায় 12টি আইটেম কেনা হয়, যা নিয়েও প্রশ্ন উঠেছে। এত দ্রুত কেনাকাটা কি স্বাভাবিক প্রক্রিয়া? অভিযোগ অনুযায়ী কিছু নিম্নমানের পণ্যকে ব্র্যান্ডেড হিসেবে দেখানো হয়েছে, আবার সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে ভ্যাট, ট্যাক্স ও ব্র্যান্ডের কারণে দাম বেশি হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, একই বাজারের জিনিস কেন বারবার কয়েক গুণ দামে কেনা হচ্ছে? এটা কি শুধু হিসাবের ভুল নাকি সরকারি অর্থের পরিকল্পিত অপচয়? তদন্ত ছাড়া এই প্রশ্নের উত্তর এখনো অজানা।